আজকে 24টা দিন আমরা এভাবে রাজপথে পরে পরে মার খাচ্ছি, অবহেলিত হচ্ছি। সেই জন্য আমরা আজকে ডিসিশন নিয়েছি, আজকের মধ্যে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল আমাদের সাথে দেখা করবে, নয়তোবা আমাদের একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ করে দিবে। কারণ আমরা আইন মন্ত্রণালয়ের সুপারিশে আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, সেই ক্ষেত্রে আইনের কোনো জটিলতা নেই। তাহলে আমাদের নিয়োগপত্র হাতে যোগদানের জন্য বাধা কিসের? আমরা আজকে আমরা ফাঁসির মঞ্চ না প্রতীকী ফাঁসির আয়োজন করেছি তার দুপুর 2টার দিকে। 2টার পরে যদি প্রধান উপদেষ্টার প্রতিনিধি দল আমাদের সাথে দেখা না করে কিংবা আমাদের প্রতিনিধি দলের সাথে দেখা না করে, আমরা আমাদের সমাবেশ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় দিকে অগ্রসর হব। এই উদ্দেশ্যে আমরা গতকালকে মশাল মিছিলের মাধ্যমে জানান দিয়েছিলাম যে আমরা পুলিশের অত্যাচার, লাঠিচার্জ, জলকামান আর সহ্য করব না। কারণ অলরেডি আমার 4টা বোনের মিসক্যারেজ হয়ে গেছে, অনেক ভাই আহত। আমরা এভাবে পরে পরে রাস্তায় মার খাবো না। যেহেতু আইনে কোনো জটিলতা নাই, আদালতে আমাদের যোগদানপত্র হাতে না দেওয়ার কোনো কারণ নাই। আমরা চাই আজকের মধ্যে, কালকে আমাদের শুনানি আছে, অবশ্যই রাষ্ট্রপক্ষ এবং যারা দেশ পরিচালনা করছে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন প্রত্যেকেই আমাদের বিষয়টা ভেবে থাকবেন। কারণ এর আগে চারটা অধিদপ্তরে পূর্বের নিয়ম অনুসারে ফলাফল প্রকাশ হয়েছে, তারা অলরেডি চাকরিতে যোগদান করেছে। তাহলে আমাদের 6531 জনের উপর কালো নজর কেন? আমরা এই অবৈধ রায় বা আদালতের যে বেআইনি রায় এটা মানি না, মানবো না। আর আমরা রাজপথে পরে পরে মার খাবো না। আজকের মধ্যেই, কালকের মধ্যেই আমরা আমাদের বিষয়টা সমাধান চাই এবং আজকের মধ্যেই প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সুযোগ চাই।